শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ওয়ানডেতে উইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশের তৃপ্তি, পূর্ণ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগের 2-এ বাংলাদেশ। প্রত্যাবর্তনের সিরিজে অলরাউন্ড পারফরমেন্সে সেরা সাকিব, প্রথম মিশনে শতভাগ সফল অধিনায়ক তামিমের স্বস্তি। নারী দলের ফিফা র্যাঙ্কিংয়ে না থাকা প্রসঙ্গে সালাউদ্দিনের আক্ষেপ, দ্রুত ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বাফুফের সভাপতি। বাংলাদেশ গেমসের 31 ডিসিপ্লিনের 11টির সূচি চূড়ান্ত, ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে এগুচ্ছে বিওএ। লাকি ভেন্যুতে ফেভারিটের মতো জিতেছে বাংলাদেশ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে উইন্ডিজকে হারিয়েছে 120 রানের বড় ব্যবধানে। এ নিয়ে 13 বারের মতো প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের কীর্তি গড়ল টাইগাররা। ম্যাচ সেরা মুশফিক আর অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা হয়েছেন সাকিব। পূর্ণ 30 পয়েন্ট নিয়ে সুপার লিগের 2-এ উঠে গেছে তামিমের দল। চট্টগ্রাম বরাবরই দুহাত ভরে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। ব্যতিক্রম হলো না এবারও। ক্যারিবীয়দের বিপক্ষে 120 রানে জয়ে এলো টাইগারদের 13তম হোয়াইট ওয়াশের কীর্তি। সামনে কি হবে পরে দেখা যাবে। আপাতত ওয়ানডে সুপার লিগ টেবিলের 2-এ টাইগাররা। লড়াইয়ের মাঝে লড়াই অব্যাহত তামিম সাকিবের। এই দফায় জিত সব্যসাচী সাকিবের। তামিমকে পেছনে ফেলে টাইগারদের পক্ষে সর্বোচ্চ 6 বার সিরিজ সেরা হবার রেকর্ড এখন সাকিবের। প্রথম 2 ম্যাচে 7 জনের পর চট্টগ্রামে আরো 2 অভিষেকের কীর্তি ক্যারিবীয়দের। ব্যাটিংয়ে আমন্ত্রিত হয়ে শুরুটা নড়বড়ে বাংলাদেশের। লিটন শান্তর বিদায়ের পর সাকিব তামিমে সওয়ার স্বাগতিকেরা। পাল্টা মারে এরপর নিয়ন্ত্রণ ফেরালেন তামিম। নন্দন আর আগ্রাসনে দুর্দান্ত 50। সাগর পারে তখন সন্তর্পণে ভাসছে তার নতুন উপাধি প্রিন্স অফ চট্টগ্রাম। অধিনায়কের মেরামত পর্ব সাবলীল হয়েছে সব্যসাচী সাকিবের সমর্থনে। মুশফিক আর রিয়াদও পিছিয়ে থাকলেন না। প্রথম জন 64 গড়ে বড় স্কোরের দিকে দলকে এগিয়ে নিলেন। পরের জনের কুইক 50 রানকে নিয়ে গেল 300 নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে। বড় টার্গেটে শুরুতে সাদা বলে ফিজ ঝড়ের মুখোমুখি অতিথিরা। ওটলি অ্যাম্ব্রিসের প্রতিরোধ যৎ সামান্য। মিরাজ সাকিবের ঘূর্ণিতে যথারীতি এলোমেলো মিডল অর্ডার। মাঝে ধাক্কা হয়ে এসেছে সাকিবের ইনজুরি, তবে সবকিছু ঠিকঠাক সামলে নিয়েছেন মিরাজ সাইফুদ্দিন। রভম্যান পাওয়েলের প্রতিরোধ শেষ হলে বাকি যা থাকে তা স্রেফ আনুষ্ঠানিকতা। অনেক প্রাপ্তির প্রথম সিরিজে অন্যরকম তৃপ্তি তামিমের। অধিনায়ক হিসেবে প্রথম পর্বে তার শতভাগ সাফল্য। সাগরিকায় টাইগারদের পুঁজি 297, তার মধ্যে 243 অর্থাৎ প্রায় 82% রান এসেছে পঞ্চপাণ্ডবদের অবশিষ্ট 4 জনের সৌজন্যে। তুলনায় সিরিজ জুড়ে ধারাবাহিক ছিল বোলাররা, কিন্তু সেটা তো যথেষ্ট নয়। চ্যাম্পিয়ন হতে হলে চ্যাম্পিয়নের মতোই খেলতে হবে 3 ডিপার্টমেন্টে। ভিশন 2023 অন্তত তেমনটাই দাবি করছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ বিরতির পর ফিরেই অলরাউন্ড পারফরমেন্সে সিরিজ সেরা সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের চ্যালেঞ্জে সাহস জুগিয়েছে সতীর্থরা। নিজেকে নিয়ে সন্তুষ্ট সাকিব এখন চোট নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছেন। অন্যদিকে প্রথম মিশনে শতভাগ সফল অধিনায়ক তামিম ইকবাল ব্যাট হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। মহামারীতে বিরতি পড়েছে সবার, তবে সাকিবের বিরতি আরো দীর্ঘ। কিন্তু যেখানে শেষ যেন সেখান থেকেই শুরু। সে কারণেই তিনি বাংলার ক্রিকেট রাজপুত্র। রাজসিক ভঙ্গিতে এলেন, জয় করলেন হারানো মসনদ। মিরপুরে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে 4 উইকেট। দ্বিতীয় ম্যাচে 2 উইকেটের পাশাপাশি অপরাজিত 43 রান। আর শেষটায় ব্যাটে ধরা দিল 50। তবে বোলিংয়ের সময় কুচকিতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়ায় কিছুটা
দুশ্চিন্তা তৈরি হয়েছে। এখন যে সিচুয়েশন মনে হচ্ছে সেটাতে খুব একটা ভালো মনে হচ্ছে না, বাট আসলে এটা 24 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত আসলে কিছুই বলা সম্ভব না। নিউজিল্যান্ড সিরিজে আপনি থাকতে পারেন না থাকতে পারেন, এটা যদি একটু পরিষ্কার করতেন। দেখুন এই বিষয়টা নিয়ে আসলে বা টেস্ট সিরিজের পরেই ভালোভাবে আইডিয়া করা যাবে। এখন এগুলো আসলে ভেতরের কথা বাইরে কিভাবে এত আসে সেটাও আমি জানি না, বাট এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত মিটিং হবে তখনই হয়তো বোঝা যাবে। সাকিবের মতোই আলোচনার বাইরে রাখা কঠিন তামিমকে আনুষ্ঠানিক অধিনায়কত্বের শুরুতেই 100-তে 100 ব্যাট হাতেও টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ড্যাশিং ওপেনার। 3 ম্যাচে 250-তে তার অবদান 158। যেভাবে আমরা ক্রিকেট খেলেছি এটা ওয়াজ সামথিং রিয়েলি গুড। আর সত্যি কথা বলতে যে সবচেয়ে মেইন যে জিনিসটা আমি ফিল করছি যে হাঙ্গারনেসটা ছিল ড্রেসিং রুমে টু ডু ওয়েল, এটা 3টা ম্যাচেই ছিল। তো এভরি গেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি অল দ্য ওডিআই গেমস আর ভেরি ইম্পর্টেন্ট। সো যে ধরনের হাঙ্গারনেসটা ছিল টিমে, আই ওয়াজ ভেরি প্লিজড অ্যান্ড ভেরি হ্যাপি। 3 ম্যাচেই প্রত্যাশা মিটিয়েছেন মুস্তাফিজ। নতুন পরিকল্পনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পরীক্ষিতরা, কিন্তু সফল হয়নি। 3-এ শান্তকে নিয়ে ধরাবাজি। আবার দুর্বল প্রতিপক্ষ পেয়েও লিটনের ব্যাট কথা বলেনি। সাথে সৌম্যকে পুরো সিরিজে কিছুই করতে হয়নি। সব মিলিয়ে হোয়াইট ওয়াশের সাফল্যে মোড়া সিরিজেও কিছু অপ্রাপ্তি থেকেই গেল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কাল থেকে কক্সবাজারে শুরু হচ্ছে টাইগার যুবাদের 4র্থ ধাপের কন্ডিশনিং ক্যাম্প, চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে অনুশীলনের পাশাপাশি হবে এইচপি ইউনিটের সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ। 2022 বিশ্বকাপের বাকি এক বছরের মতো প্রস্তুতিতে জোর ইয়াং টাইগারদের। যাচাই বাছাই শেষে 25 ক্রিকেটার নিয়ে হয়ে গেছে 3 দফা ক্যাম্প। এবার যুবাদের গন্তব্য সাগরপাড়ের শহর কক্সবাজার। এবারের ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্ট্রেংথ ও স্কিলে, পাশাপাশি এইচপি ইউনিটের সাথে হবে একাধিক প্রস্তুতি ম্যাচ। করোনা ঝুঁকিতে নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। 26 তারিখ থেকে ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত আমরা স্ট্রেংথ কন্ডিশনিং এবং স্কিল ক্যাম্প করবো। মাঝে কিছু ম্যাচও খেলবো নিজেদের ভিতরে। 2 সপ্তাহ ক্যাম্প করার পরে আমরা চিটাগাং এইচপি টিমের সাথে 2টা বা 3টা ম্যাচ খেলবো, প্র্যাকটিস ম্যাচ। তখন হয়তো আমাদের টিমটা একটু শর্ট করা হবে। আমাদের ক্যাম্পের পুরোটা সময় আমরা জৈব সুরক্ষার ভিতরে থাকবো এবং এটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হবে। বছর জুড়ে যুবাদের ক্যাম্প চলবে, পাশাপাশি করোনায় স্থগিত সিরিজগুলো আয়োজনে আশাবাদী বিসিবি। বেশ কিছু বোর্ডের সঙ্গে কথায় গিয়েছে অনেক দূর। আমাদের কিছু ট্যুর এবং হোম সিরিজ অ্যারেঞ্জ করা আছে আগে থেকেই। এখন প্যান্ডেমিকের জন্য এই জিনিসগুলো বন্ধ হয়ে আছে। যদি আস্তে আস্তে জিনিসগুলো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, হয়তো আমরা হোম সিরিজগুলো এবং অ্যাওয়ে ট্যুরগুলো করবো। কক্সবাজারের পর সিলেটে ইয়াং টাইগারদের আরেকটি ক্যাম্পের পরিকল্পনা বিসিবির। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। ফিফা র্যাঙ্কিং থেকে বাদ পড়লেও নারী ফুটবল নিয়ে বড় পরিকল্পনা এগুচ্ছে বাফুফে, জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। র্যাঙ্কিংয়ে ফিরতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে জানিয়েছেন তিনি। তবে কোনো দেশ রাজি না হওয়ায় ফেব্রুয়ারিতে সম্ভাবনা কম বলেছেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ফুটবলের নেশায় বাবা মা পরিবার থেকে দূরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনেই মারিয়া সানজিদা তহুরাদের বসবাস। তাদের নিয়ে বাফুফের দীর্ঘমেয়াদী ক্যাম্প চলে বছর জুড়ে। পরিবারের কাছে যাওয়া হয় কালে ভদ্রে। সেই দূরত্ব ঘুচাতেই বাফুফের প্যারেন্টস ডে প্রোগ্রাম। আপনজনদের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত সবাই। আমরা যেভাবে ওদেরকে দেখে রাখছি, ওনারা কি এতে সন্তুষ্ট আছেন নাকি? তো আর ওনাদের সাথে পরিচয় করার, আর ফিউচারে যে আমরা আরও 3-4 বছর নিয়ে যে প্রোগ্রাম করব, এই পারমিশনটা ওনাদের থেকে নেওয়ার। আমরা আসার পরপরই সকল মেয়েরা এই যে আমাদেরকে এসে আঙ্কেল কেমন আছেন, এটা কিন্তু আসলে আমার জন্য অনেক বড় ব্যাপার। খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে বাবা মাকে দেখতে পাচ্ছি। প্রত্যাশা করি মেয়ে এই খেলার মাধ্যমে লেখাপড়া যাতে ঠিকভাবে চালিয়ে যেতে পারে এবং বড় কিছু দেশের জন্য করতে পারে। আয়োজনটা করছে তারা আমাদের জন্য, ভাবছি যে আমরা এখানে আসছি অনেক দিন হয়ে গেছে, বাবা মার সাথেও আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না। তো এটার মাধ্যমে তারাও আমাদের মা বাবার সঙ্গে আলাপ আলোচনা করেছে, আমাদেরও মা বাবার সাথে দেখা হয়েছে। তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে। নারী ফুটবল নিয়ে পরিকল্পনা অনেক, কিন্তু অদূরদর্শিতায় ব্যর্থতাও আছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বাদ পড়তে হয়েছে ফিফা র্যাঙ্কিং থেকে। ফেব্রুয়ারিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও এখনও পাওয়া যায়নি প্রতিপক্ষ। বাফুফে দায় এড়াতে পারে কি? এখনও আমি কোনো টিমকে রাজি করাতে পারি নাই। তারপরে বলছি দরকার আমরা যে খেলবো
ওইটাও ওই পজিশনে আসে নাই। তো একটু ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করতেছি, আশা করি 1-1.5-2 বছরের মধ্যে একটা ফল পাবো। 18টা দেশকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো রেসপন্স পাইনি। তো এই সিচুয়েশনে হয়তো ফেব্রুয়ারিতে আমরা খেলতে পারবো না। তো আমাদের তো অবশ্যই খারাপ লাগে, বাট এটা তো অ্যাকচুয়ালি একদিকে যেরকম কোভিড, অন্যদিকে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমও ছিল। নারী লীগের নতুন মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা আনতে চায় বাফুফে, সেজন্য আসছে লিগে দেখা যেতে পারে পুল প্রথা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আয়োজন সফল করতে ফেডারেশনগুলোর সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রথম দিনে 11টি ফেডারেশনের কর্তারা অংশ নেন সভায়। গেমসে হবে 31 ডিসিপ্লিন, এর মধ্যে সোমবার 11টির সূচি চূড়ান্ত করেছে বিওএ। বাকি খেলাগুলো কবে কোথায় হবে তা ঠিক হবে মঙ্গলবার। 1 এপ্রিল থেকে গেমসের আনুষ্ঠানিকতা শুরু হলেও 26 মার্চ মাঠে গড়াবে ফুটবল। এই ডিসিপ্লিনের জন্য বঙ্গবন্ধু আর কমলাপুর স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। ক্রিকেটে পুরুষদের ইভেন্ট সিলেটে আর নারীদের খেলা হবে কক্সবাজারে। ট্র্যাক নিয়ে অসন্তোষ থাকলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামেই 2 থেকে 5 এপ্রিল হবে অ্যাথলেটিক্স। নিজস্ব ভেন্যু না থাকায় হাতিরঝিল আর বিকেএসপিতে সাইক্লিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগারোটি ফেডারেশন নিয়ে আমরা বসেছিলাম। এখানে আমাদের প্রাথমিকভাবে মানে অনেকটা চূড়ান্তভাবেই সিদ্ধান্ত হয়েছে যে কোন ডিসিপ্লিনটি কোথায় অনুষ্ঠিত হবে। সেই হিসাবে মনে করেন যে আর্চারি শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। 36টা ইভেন্ট আমরা যে কোনো ভিন্নতর জায়গায় হঠাৎ করে আমরা এটা করতে পারি না। তো এখানে হলে আমাদের যেখানে প্রায় 150 জনের মতো টেকনিক্যাল অফিসিয়াল লাগে এবং বিরাট একটা বহর, প্রায় 400-500 মতো অ্যাথলেট, আমরা খুব আমাদের জন্য সহজ হয় একটা খেলা তুলে আনতে। এর মধ্যে ম্যারাথন আছে, ওয়াকিং আছে। তো আমরা এই জন্য এই ভেন্যুটাকেই আমরা চয়েস করেছি এবং ওনারা একটু অসুবিধা হলো, তারপরে এটা সম্মত হয়েছে। 30 জানুয়ারি থেকে অনূর্ধ্ব 16 ট্যালেন্ট হান্ট শুরু করছে বাফুফে। এই কার্যক্রমের মধ্য দিয়ে সারা দেশ থেকে একাডেমির জন্য 100 জন ফুটবলার বাছাই করবে ফেডারেশন। জেলা হয়ে বিভাগ 2 স্তরে নিজেদের দক্ষতা প্রমাণের পর ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। ফুটবল উন্নয়নের লক্ষ্যে তৃণমূলে গতি আনতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এদিকে ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় দলের জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করছে বাফুফে। দায়িত্ব নেওয়ার 1.5 বছরের মাথায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করল চেলসি। দল বদলে রেকর্ড অর্থ খরচ করেও চরম ব্যর্থতায় তাকে ছাঁটাই করা হয়েছে। দ্রুতই নতুন ম্যানেজার খুঁজে নেবে ক্লাব ম্যানেজমেন্ট। গণমাধ্যমের খবর, তাদের প্রথম পছন্দ টমাস টুখেল। ভাগ্য ফেরাতে মাউরিসিও সারিকে সরিয়ে ল্যাম্পার্ডকে দায়িত্ব দেয় চেলসি। তার অধীনে গত মৌসুমে দল বদলে কোনো অর্থ খরচ না করেও মন্দ করেনি ব্লুজ। লিগ শেষ করেছিল টেবিলের 4 থেকে। তবে চলতি মৌসুমে খেলোয়াড় কিনতে রেকর্ড 200 মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেও হতাশ করেছে ল্যাম্পার্ডের দল। লিগে সবশেষ 8 ম্যাচের 5টি হেরেছে চেলসি, অবস্থান টেবিলের 9 নম্বরে। পারফরমেন্স বিচারে তাই ল্যাম্পার্ডের ওপর আস্থা হারিয়েছে ম্যানেজমেন্ট। 2003 সালে রোমান আব্রাহমোভিচ চেলসির মালিকানায় আসার পর এ নিয়ে 10 জন ফুল টাইম ম্যানেজার বরখাস্ত হলেন। আবারও ক্রিকেট, ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কা। গলে দ্বিতীয় টেস্ট 4 দিনে জিতে নিয়েছে 3 লায়ন্স। 37 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ভুগিয়েছিল ইংলিশ পেস আক্রমণ, দ্বিতীয়টায় 3 স্পিনারে ধরাশায়ী লঙ্কানরা। মাত্র 35 ওভার 5 বল টিকে 126 রানে গুটিয়েছে স্বাগতিক দল। সর্বোচ্চ 40 রান করেন এম্বুলটিনিয়া। ডমবেস আর জ্যাকলিস নিয়েছেন 4টি করে উইকেট। 164 রানের টার্গেটে 4 উইকেট হারায় ইংল্যান্ড। বিপদ বাড়তে দেননি ডম শিবলি আর জশ বাটলার। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন দুজন। শিবলি 56 আর বাটলার অপরাজিত ছিলেন 46 রানে। এর আগে একই ভেন্যুতে প্রথম টেস্ট 7 উইকেটে জিতেছিল রুটের ইংল্যান্ড। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওয়ানডেতে উইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশের তৃপ্তি। পূর্ণ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগের 2-এ বাংলাদেশ। প্রত্যাবর্তনের সিরিজে অলরাউন্ড পারফরমেন্সে সেরা সাকিব। প্রথম মিশনে শতভাগ সফল অধিনায়ক তামিমের স্বস্তি।
নারী দলের ফিফা র্যাঙ্কিংয়ে না থাকা প্রসঙ্গে সালাউদ্দিনের আক্ষেপ, দ্রুত ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বাফুফের সভাপতি। বাংলাদেশ গেমসের 31 ডিসিপ্লিনের 11টির সূচি চূড়ান্ত, ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে এগোচ্ছে বিওএ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।